হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো খ্বাবনামা নাটকটি নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো খ্বাবনামা এবছরের ঈদের রিলিজ হওয়া একটা নাটক, এবং এই নাটকটা নিয়ে মানুষের বাংলাদেশের মানুষের হাইপটা থাকার মূলত দুটো কারণ ছিল। এক, এই নাটকটা হচ্ছে ভিকি জায়েদের নাটক, এবং দ্বিতীয় যেটা ইন্টারেস্টিং বিষয় ছিল সেটা হচ্ছে যে এই নাটকটা একটা পোস্টার রিলিজ করা হয়েছিল, যেখানে এই একটা আর কি মাটি খোঁড়া হয়েছিল এবং তার মধ্যে একটা কফিনের মধ্যে তৌসিফ মাহমুদ আমি তৌসিফ মাহমুদ বললাম সম্ভবত, তৌসিফ মাহবুব একটা পুরো সাদা কাপড়ে জড়িয়ে ছিলেন, এবং তার উপরে আর কি অনেকগুলো সাপ রাখা ছিল, এবং অনুমান করা হচ্ছিল যে এই সাপগুলো আর কি রিয়েল সাপ। তো যাই হোক, আমার এই নাটকটা অনেক ধরে দেখার ইচ্ছে হচ্ছিল, এবং ফাইনালি আমি নাটকটা দেখলাম। এবং মজার বিষয় এই যে যেদিন এই নাটকটা রিলিজ হয়েছে সেদিন আমি 5 মিনিট মতো দেখেছিলাম, এবং তারপর আমি দেখতে পারিনি। তো আমি আজকে নাটকটা কমপ্লিট করলাম। প্রায় 1 ঘন্টা 7 মিনিটের একটা নাটক। এটা ক্যাপিটাল ড্রামা বলে ইউটিউব চ্যানেলে আছে। তো কেমন লাগলো এই নাটকটা, আমি যদি এক লাইনে এই নাটকটা রিভিউ করি তো বলবো যে আমার এই নাটকটা বেশ ভালোই লেগেছে। এবং এই নাটকটার কিছু ভালো দিক রয়েছে এবং কিছু মন্দ দিক রয়েছে। প্রথম যে ভালো দিক সেটা হচ্ছে এই নাটকের প্রত্যেকের অভিনয়। তৌসিফ মাহবুব তিনি খুব ভালো কাজ করেছেন। আমি যদি তার এর আগে কোনো নাটক দেখিনি, এটা তার প্রথম কাজ দেখলাম। তো আমি বলতে পারছি না যে এটা তার অন্যান্য যে নাটকগুলো হয় সেগুলো থেকে খুব ভালো হয়েছে না মন্দ হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু ভালো কাজ নিয়েই করেছেন। দ্বিতীয়ভাবে তার কাজ ভালো, এবং তার যেহেতু ভয়েসটা খুব ভালো, সেক্ষেত্রে এই ভয়েস ওভারের যে পোর্শনগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর লাগে, এবং ডায়লগগুলো কিন্তু খুব সুন্দর লেখা হয়েছে, যার ফলে ওই যে ভয়েস ওভারটা চলে সেখানে তার যে ডায়লগগুলো সেগুলো খুব ভালো। এবং এখানে তানজিন তিশা তিনিও খুব ভালো কাজ করেছেন। আমি এর আগে তার একটা নাটক দেখেছিলাম আরফান নিশোর সাথে, সেটা হচ্ছে হ্যালো শুনছেন বলে, সেটাও আমার ভালো লেগেছিলো। বাট তানজিন তিশা এখানে খুব ভালো কাজ করেছেন। এবং যদিও কমেন্টে অনেকে বলছিলেন যে তৌসিফ মাহবুব খুব ভালো কাজ করেছে, বাট তানজিন তিশা দ্বিতীয়ভাবে খুব ভালো কাজ করেছে, এবং তার যখন চোখের চাহনি এক্সপ্রেশন খুব তাকে দেখতেও ভালো লাগে। তো তার কাজ কিন্তু খুব ভালো। এখানে অন্যান্য চরিত্রে যারা ছিলেন তারাও মোটামুটি ভালো কাজ করেছেন। এবং এই নাটকটার যে গল্পটা প্রথম আধ ঘন্টায় খুব সাদামাটা মনে হবে, যে খুব একটা হয়তো টিপিক্যাল গল্প হয়ে যাচ্ছে বা কিছু, বাট দ্বিতীয় হাফ থেকে অ্যাকচুয়ালি এই নাটকটার মজা রয়েছে, এবং তখন মনে হয় যে হ্যাঁ আসলেই ভিকি জায়েদের কাজ দেখছি। কারণ ভিকি জায়েদ আমরা জানি যে তিনি ওই থ্রিলার নাটক যেগুলো হয়, সেটা পুনর্জন্ম হোক বা তার সাইলেন্স হোক, এগুলোর জন্য তিনি খুব পপুলার। এবং এই যে দ্বিতীয় হাফটা রয়েছে এই নাটকের, সেখানে তার কিন্তু কাজ অ্যাকচুয়ালি বোঝা যায় যে প্রতিটা মিনিটে আপনার মনে হয় যে হ্যাঁ এবার নাটকটা দেখতে কিন্তু মজা আসছে। তো যারা আর কি দেখেননি অবশ্যই নাটকটা দেখুন। এবার বিষয় হচ্ছে যে কী নেগেটিভ দিক রয়েছে এই গল্পে, কিছু আর কি ফ্লজ রয়েছে যেগুলো ভীষণ নেগেটিভ দিক মনে হয়। যেমন এখানে একটা চরিত্র রয়েছে, তাকে এমনভাবে ইন্ট্রোডিউস করানো হয় যেন সে বিশাল কিছু করে দেবে, বাট একটা সময় সেই চরিত্রটা একদম গল্প থেকে হারিয়ে যায়। এখানে আরেকটা চরিত্র রয়েছে যার অ্যাকচুয়াল যে দিকটা কোন দিকে গেল বা কিছু সেটা কিন্তু দেখানো যেতে পারতো, কিন্তু সেখানে বিষয়টা হচ্ছে যে যেহেতু একটা চরিত্রের পার্সপেক্টিভে গল্পটা চলছে, তো সেক্ষেত্রে মনে হয় যে ঠিকঠাক আছে। এখানে আর একটা ফ্লজ রয়েছে, আমি স্পয়েল করতে চাইছি না। ধরুন একটা ঘটনা ঘটেছে, এবার সেখানে কিছু মোর ঘটনা একটা ঘটনা হয়তো হয়েছে, সেটার ইম্প্যাক্ট হয়তো অনেক বড়। এবার এরপরে আর একটা টুইস্ট আসছে যেটা ঠিক খাপ খাচ্ছে না ওই ঘটনার সাথে। আপনার মনে হয় যে এটা কেমন করে দিল, বা এটা কি একটু যদি আর একটু স্ট্রং যদি কিছু রাখতে পারতো। অর্থাৎ মিলটা রয়েছে, কিন্তু ওই ঘটনাটার এস্টাবলিশমেন্টটা খুব হাওয়ার উপর দিয়ে খুব উপর হয়েছে, যার ফলে যখন ওই ঘটনা রিলেটেড টুইস্টটা আসছে তখন মনে হচ্ছে যে ঠিক জমল না। তো কিছু ভুল ত্রুটি অবশ্যই রয়েছে এই নাটকটা, এবং আরটা ভুলও রয়েছে, সেটা আমি গল্পটারই স্পয়েল হয়ে যাবে বলে আমি কিছু বলছি না। তো এই ছিল আমার নাটক রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদেরকে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যে তৌসিফ মাহবুবের আর কী ভালো নাটক রয়েছেন তা আপনারা একটু কমেন্টে জানাবেন, তাহলে সেগুলো দেখে আমি রিভিউ করবো। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।